কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। এই তো আছি ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আমার কি সাউন্ড ক্লিয়ার আছে? ক্লিয়ার ক্লিয়ার একদম ক্লিয়ার। বিশ্বজিৎ কুমার ভাই, কি অবস্থা? কাজ কেমন চলতেছে? হ্যালো। জি আপু, বলেন। ভাই আমি একটু স্ক্রিন শেয়ার দিতে চাই। হ্যাঁ, দেন। একটু সাপোর্ট আছে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া, বলেন। ভাইয়া এখানে এই ইভেন্টস ম্যানেজারে এখানে জানি আমি একটু সমস্যা আছে মনে হয় আমার। ভাইয়া এখানে এখানে কি আসছে ভেরিফাই ইওর। ইভেন্টটা পরিপূর্ণভাবে সেট আপ হয়নি, এটার সঙ্গে পিক্সেল আইডি গুলো হ্যাঁ। ট্যাগ ম্যানেজারে সেট আপ হয়নি, এবং ট্যাগ ম্যানেজার আইডি গুলো ওয়েবসাইটের সঙ্গে সেট আপ হয়নি। এই কারণে এখন এখান থেকে ভেরিফাই চাচ্ছে। ও এখান থেকে না? হ্যাঁ, এখান থেকে ভেরিফাই যাচ্ছে, বাট এখান থেকে করলে তো আপনি রেজাল্ট ভালো পাবেন না। তাহলে আবার শুরু থেকে করতে হবে? হ্যাঁ, ওগুলো সব ডিলিট করে দিয়ে আবার নতুন করে করবেন। তাহলে এই ইভেন্ট অ্যাক্টিভিটি গুলো সব দেখা যাবে না? ভাইয়া এখানে এখানে এরকম কেন ব্লার কেন এখানে এইখানে ওয়েবসাইট এগুলো ভিজিট হওয়া শুরু হলে এটা শো করবে 24 ঘন্টা পর। বুঝলাম না ভাইয়া। এটা কবে করছেন কাজগুলো? অনেক আগে 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 প্র্যাকটিস করছিলাম তখন। এটা সঠিকভাবে অ্যাক্টিভ হয়নি, অ্যাক্টিভ হলে এখানে 24 ঘন্টা পর থেকেই রেজাল্ট দেখাবে। হুম। আর ভাইয়া এখন হ্যালো। জি বলেন। জি ভাইয়া এখন কি করতে হবে, শুরু থেকে সব সেট আপ করতে হবে একদম প্রথম থেকে? হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে। কোন এর ভিতরে কোনটা কোনটা প্রথমে একটু প্রথম বলেন তো, প্রথম কোনটা থেকে আরম্ভ করব? ট্যাগ ম্যানেজার, গুগল হুম। অ্যানালাইটিক্স, তারপর সার্ভার। তিনোটাই ও তিনোটাই প্র্যাকটিস করুন। হ্যাঁ, এরপর বলেন।
সুব্রত শাহ ভাইয়া, কি অবস্থা? কাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম ভাইও, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। এই ভাইও, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি ভাই, সেটা সাজাইতেছি। ঠিক আছে, চলো। ভাই মানে হয়েছে কি, যেগুলো লাগবে, যেগুলো দরকারি ভাই, সেগুলো আগে থাকতে গুছিয়ে নিতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলো গোছায় নিতে হবে। ফজল ভাই ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। বলছি আমাদের কি গুগল অ্যানালিটিক্স লাগবে? ট্যাগ ম্যানেজার থেকে হবে না? লাগবে তো সবই, বাট ট্যাগ ম্যানেজার দিয়ে সবকিছু হয়ে যায়, এর উপরে আর কিছু লাগে না। তারপরেও কাজগুলো জানতে হবে। হুম। মানে ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা ক্লায়েন্টের যে ডাটাগুলো চাই ওগুলো সব দিতে পারবো তো ট্যাগ হ্যাঁ ম্যানেজারের হ্যাঁ, মাধ্যমে? ট্যাগ ম্যানেজার থেকেই নেওয়া যায়। ও আচ্ছা। তারপরেও গুগল বিষয়গুলো অ্যানালাইটিক্স লাগে। হলে মনে হয় আর একটু ভালো হয়, মানে ওই সব কিছুই দেখলাম যে ওখানে একদম সার্ভারে যা ডিটেলস থাকে সব তা চলে ট্যাগ আসে। ম্যানেজারে থাকে না। সার্ভারের কাজগুলোই হচ্ছে আলাদা, ওগুলোর কাজও আলাদা। অবভিয়াসলি ও, ওগুলো ভালো হবে। ফরাদ ভাই কি এটা কি আমাদের শিখাবে হ্যাঁ হ্যাঁ। গুগল অ্যানালাইটিক্স? আর হচ্ছে সার্ভারে। না না, গুগল সার্ভার তো সেটা ঠিক আছে, অ্যানালাইটিক্স শিখাবে না। সার্ভার শিখাবে এটা জানি, কিন্তু গুগল অ্যানালাইটিক্স শিখাবে কিনা এটা জানতে চাচ্ছি। না, ওটা ওটা নাই, ওটা শিখাবে না, ওটা এক করা নাই আমাদের course এ। ওনার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম পার্সোনালি, তো উনি বললো লাগবে না। অ্যানালাইটিক্স এর কাজ তো আমাদের দেখাই নাই, দেখাইছে? আমি যতদূর আমাদের তো জানি ভাই আপনাদের দেখায় নাই। ট্যাগ ম্যানেজার দিয়েই তো আমার করছে। যেমন, আমি যেরকম ভাবে কাজ করি তো এটাতে অ্যানালাইটিক্সও প্রয়োজন তেমন একটা হয় না, আবার সার্ভারও প্রয়োজন হয় না। আমি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কাজগুলো করি, হয়ে যায়। তো ভাই গুগল অ্যানালিটিক্স তো আমাদের দেখায় না। কি বলেন ভাই, সার্ভার সাইড ট্রান্সফার করা লাগে না আপনার? ওইভাবে করি না, প্রয়োজন হয় বাট ওইভাবে করি না। খুব কম ক্লায়েন্টে, ওখানে ফ্রি সাইট দিয়ে তো আমি করবোই না। যখন পেইডের কথা বলবো ক্লায়েন্ট হয়তো বা সম্মতি দেয় না, এই কারণেই ওইটা করি না। তাহলে ওটা তো তো ভাই আবার ওই আমরা যে পেইড তাহলে তো লাগে। তাহলে তো ভাই আমরা স্টার্টিং এ এত বড় প্যারা না নেওয়াই ভালো, তাই না? না না, কাজগুলো শিখে থাকা ভালো। ঠিক না, থাকলে তো ভাইয়া ভালো। শিখে থাকা সার্ভার ভালো। সাইড হুট ট্র্যাকিং করে পারি, সমস্যা নাই। এমন কিছু ক্লায়েন্ট আসবে, সে বলবেই যে আমার এইটাই করে দাও। সেটা হলে তো ভাই প্রবলেম নেই। ভাইয়া ওয়েবসাইট ট্র্যাকিং আর সার্ভার সাইড ট্র্যাকিং নেই, দুইটা তো দুইটাই তো ভাইয়ের ভিডিও দেখে দেখে সেট করলাম, তাহলে ওখানে কি সমস্যা হলো? গুগল অ্যানালাইটিক্স তো দেখায় না ভাই আমাদের এড বেস। আপু, গুগল অ্যানালাইটিক্স তো দেখাবে না, কারণ ওটা তো আমাদের কোর্সের মধ্যে নাই। গুগল অ্যানালিটিক্স লাগবে না, আপনি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আর হচ্ছে সার্ভার, এই দুইটা দিয়ে আবার নতুন করে করেন। আচ্ছা। ভাই ওখানে আমার ওই সার্ভার সেটিংটা ঠিক হয় না, না সার্ভার সেটিংটা। সম্পূর্ণ কাজগুলোই শুরু থেকে করেন। এখন যে কোনো জায়গায় একটা সমস্যা হলে এটা আর খুঁজে হুম। পাওয়া যাবে না, এই কারণে আপনাকে এখন শুরু থেকেই করতে হবে। ভাইয়া কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ওই মানে কালকে থেকে আমি মনে হয় বেশ কিছুদিন সাপোর্ট ক্লাসে আসতে পারবো না, কারণ কলকাতায় যাচ্ছি তো, ওখানে ওয়াইফাইটাই নাই, আর ফোনের নেটে আসলে কতদূর কি চলবে ঠিক জানি না। পেমেন্ট ম্যানেজারের
ওভারভিউ কেন? ঠিক আছে। দিদি বাংলাদেশ থেকে ঘুরে যাও একটু, কলকাতা আসছো যখন। বাংলাদেশে যেতে গেলে তো ভিসার প্রয়োজন। আমরা পাঠাই দিবা না ওরা। না, ওখানে থেকে এখানে ভিসা আগে হয়ে যায়, ওখানে তো ঝামেলা করে, এখানে তো ঝামেলা করে না। হুম, সেটাই। নেট থেকে যদি, ফোনের নেট থেকে যদি জুম করলে আসা হয়, তাহলে কেমন নেট কেমন কাটে ভাইয়া, আমার তো কোনো ধারণাই নেই। না না না, কাটে না, বেশি কাটে না, অল্প কাটে। ল্যাপটপে একটু বেশি কাটে। আমি সেটাই বলছি, মনে করো ফোনের থেকে ল্যাপটপে কানেক্টেড করে আর কি। বেশি খরচ হয় না। ওটাই, এই জন্য আর কি, আসলে অনেকদিন আর যাইনি। তোমাদের ওখানে তো অফার গুলো ভালো তো। এই যে আমি ভাবছি 2 GB রিচার্জ করবো পার ডে, এর জন্য মনে হয় কত 500 কত টাকা যেন 56 দিনের জন্য। হ্যাঁ, এরপর বলেন। শামিমা নাসরিন আপু, কি অবস্থা, কাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম রাতুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, ওই যে আমরা যে অ্যাড ম্যানেজারে ইয়ে করলাম, একটা অ্যাক্সেস নিলাম, ওই অ্যাক্সেসটা ওই পে মানে ওই পেজটা তো আমরা অ্যাক্সেস নিলাম, তাই না? ওটা তো আপনার মনে করেন যে কিভাবে কাজ করব, ওটা একটু দেখাবেন? স্ক্রিনটা শেয়ার করে দেখাই। মানে অ্যাক্সেস নেওয়ার পর কিভাবে কাজ করবেন? জি জি, পেজটার আপনি কি কাজ করতে চাচ্ছেন আমাকে সেটা বলেন। ঢুকছি, যে মনে করেন যে আমি একটু দেখাই আপনারে শেয়ার স্ক্রিনটা। যে ভাই, এটা তো আমরা অ্যাক্সেস নিলাম, ঠিক না? হুম। এখন এই মনে করেন যে এই এই মানে ফেসবুক আইডিটা আমরা অ্যাক্সেস পাইলাম, এখন এটাতে আমরা কিভাবে ঢুকবো? পেজের অ্যাক্সেস? জি জি। তাহলে পেজে যান। ফেসবুকে গেলেই আপনি ওই পেজটা পাবেন। ওই পেজটা আপনি তখন আপনার ফেসবুক যেভাবে চালান ওইভাবে ওইটাও কাজ করে নেবেন। আর ফেসবুকের পেজের কি কি কাজ করতে হবে এগুলো ফরাদ ভাই দেখাই দিয়েছে। আচ্ছা, এখন এটা তো অ্যাক্সেস নিচ্ছি আমি, ঠিক না? ওই জন্য অ্যাক্টিভ দেখাচ্ছে, আচ্ছা। হ্যাঁ, এখন এটাতে কিভাবে ঢুকবো আমি এটা বলতেছি। আপনি অ্যাক্সেস আদান প্রদান করতে পারেন না? হ্যাঁ, এই তো অ্যাক্সেস নিছি তো। হুম, নেওয়ার কারণে তো আপনার এখানে আসছে। হ্যাঁ, অ্যাক্টিভ আছে। এখন কি এই আইডিতে ঢুকতে হবে আমার, নাকি মনে করেন যে না, এই এখান যে থেকে? যেটা ঢুকে আছেন এটাই তো। এই যে একটা বিজনেস ম্যানেজারে আসছেন, এই বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিছের জন্য এই ইন্টারফেসটা আপনার কাছে আসছে। জি জি যখন আপনাকে এই মেইলের মাধ্যমে অ্যাক্সেস দিছে, যখনই জি। দিবে, দেওয়ার পরে আপনি এই ইন্টারফেসটা ওপেন করতে পারবেন, তাছাড়া পারবেন না। আচ্ছা, এখন মনে করেন যে এই যে মনে করেন যে এটাই মনে করেন যে বাইরে আমাকে দিল, হ্যাঁ, এটা আমি অ্যাক্সেস নিলাম। হুম। এখন এটাতে ঢুকে তো আমাকে কাজ করতে হবে, তাই না? যেমন আপনি তো ঢুকেই আছেন, আর তো ঢুকতে হবে না, আর কোথায় ঢুকবেন? এখান ভাইয়া থেকে। তো ঢোকাই আছে আপনি, এই যে আব্দুর রশিদ নামে বিজনেস ম্যানেজারের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ফুল কন্ট্রোল দিয়ে দিছে, এই যে ফুল কন্ট্রোল দেওয়া আছে। হ্যাঁ, এই এই দুটাতে আমি ঢুকে রয়েছি। মানে এতটুকুই কি শুধু কাজ? হ্যাঁ, এতটুকুই কাজ।
আচ্ছা, একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ইয়া হয় একটু করি নাই। এটা এখন তো ঠিক আছে। সব করছিলাম, অ্যাড অ্যাকাউন্টে যোগ হয়েছি আমি অলরেডি। কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট রিজেক্ট কি করা করবেন? আছে। ফরিদুল ভাইয়া, জি ভাই। আজকে দুপুরে কি সাপোর্ট হয় না ভাই দুইটায়? জি আজকে দুপুর দুইটা কি সাপোর্ট হয়নি? না, একটু অসুস্থ ছিলাম তো এই কারণে লিঙ্ক দেই। ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো ফরিদ ভাই। জি আচ্ছা ভাই, আমি ওই ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের সময় ওই যে রেস্ট্রিক্টের জন্য যে এনআইডি কার্ড শো করতে হয়, তো আমি দুইটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের জন্য দুটিতেই রেস্ট্রিক্টেড আছে। তো আমি কি একই মানে এনআইডি কার্ড দুটিতেই সাবমিট করতে পারবো? না, একটা ফেসবুক আইডি একটাতেই সাবমিট করবে। আমাদের ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আছে দুইটা, তো একটা অ্যাকাউন্টে দিছি, মানে সাবমিট করছি, কিন্তু সেখানে হয়েছে একটু কাজ করা যাচ্ছে, কিন্তু অন্যটাতে কি আমি ওই একই অন্য এনআইডি কারো কার্ড অন্য কারো একটা এনআইডি কার্ড সাবমিট করবে। একজনের সাথে হবে না? না, একই কার্ড দিলে কিছুদিন পর দেখা যাবে যে দুইটাই সাসপেন্ড হয়ে যাবে, মানে সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ফয়দুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আমি একটু স্ক্রিন শেয়ার করে আমার এই যে অ্যাডস ম্যানেজার এটা একটু দেখে দেন শেয়ার দেন। ভাই। এই যে এটা কালকে বুঝছেন এনআইডি সাবমিট করছি, দেখেন ঠিক হয়েছে না এখন? হ্যালো ভাই। হ্যাঁ, আপনি বিজনেস ম্যানেজার ওপেন করেন তো, বিজনেস ম্যানেজার কত নাম্বার ব্যাচে? আমি তো ক্লাস ভালোটা দেখিনি। আপনি কত ভাই নাম্বার ব্যাচে ভাইয়া? কি করবো ভাই? 9 নম্বর ব্যাচে ভাই। আমি একটু সমস্যা পড়ে ভাই, ক্লাস গুলো দেখতে পাইনি বুঝছেন ভাই।
এগুলো সময় নেন না, সময়ের কাজ সময় করার চেষ্টা করবেন, জি জি ভাই। নতুবা পরবর্তীতে পস্তাতে হবে। এটা কি বিজনেস ম্যানেজার? হ্যাঁ এইটা এটা তো এখনো ডিজেবল অবস্থায় আছে, এখনো এটা সাবমিট করেননি। ভাই, ওইটা তো সাবমিট করছিলাম। কবে সাবমিট করছেন? কালকে। না, এটা তো সাবমিট হয় নাই। এই যে রিভিউ, রিকোয়েস্ট রিভিউ এটাই আসছিল না, তাহলে আপনি সাবমিট অন্যটাতে করার পর। সাবমিট করছেন, তাহলে অন্যটাতে সাবমিট করছেন, এটাতে এখনো সাবমিট হয়নি। এই জায়গাতেই সাবমিট করছিলাম ভাই। হয়তো বা অন্য কোনো বিজনেস ম্যানেজার সাবমিট করছেন, এটাতে তো এখন পর্যন্ত সাবমিট হয়নি, আপনি করলেন কেমন? জি, 23 নাম্বার। এখানে নাম্বার দিয়ে আপনি হচ্ছে সাবমিট করবেন। এখন যদি পূর্বের এনআইডি কার্ড দিয়ে থাকেন তাহলে এটাতে আর দিয়েন না, এটা অন্য এনআইডি কার্ড দিয়ে থাকেন। এখন আগে অন্য যেটাতে সাবমিট করছেন সেগুলো আগে চেক করেন কোন বিজনেস ম্যানেজারে সাবমিট করছে, বুঝতে পারছেন? আমি তো ভাই এইটিতে করছিলাম। না, এটাতে না, অন্যটাতে করছেন, এটাতে এখন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে সাবমিট করেন। আচ্ছা ভাই। এরপর বলেন। ফরিদুল ভাইয়া, ফরিদুল ভাইয়া, জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। এই যে ফরদ ভাই বলছিল স্মার্ট আইডি কার্ড ছাড়া নাকি সাবমিট করতে না। আমি তো নর্মাল আইডি কার্ড যেটা অনলাইন থেকে উঠায় ওটা দিয়ে সাবমিট করছি আর রেজিস্ট্রিক্টে তুলে নিছে, আবার কি নতুন করে রেজিস্ট্রিক্ট করবে নাকি? না, করবে না, আপনি এনআইডি কার্ডটা হচ্ছে স্ক্যান করে নেবেন, মানে স্মার্ট কার্ড দিলে দ্রুত হয়। নর্মাল কার্ডটাও আমাদের যেটা কার্ড এটা দিয়েও হয়, বাট সময় নেয় অধিকাংশ সময়, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, হতে চায় না। এই কারণে আপনি সময় হচ্ছে এনআইডি সাথে কার্ডটা, সাথে হয়ে হ্যাঁ হ্যাঁ, স্ক্যান করবেন, স্ক্যান করে এটা সাবমিট দিয়ে দেবেন, হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, একটু ওয়েট করেন, একটু 1 মিনিট। হ্যালো ফরিদুল ভাইয়া। হ্যালো একটু পরে আসবে, কোজানি গেল 1 মিনিট বলছে। ভাইয়া, আপনাদের কি জুমে কোনো সমস্যা হয়েছিল এইমাত্র? কই না তো। ও না, তাহলে হঠাৎ করে আমার জুম কানেকশন হয়ে গেল তো, পরে ঢুকতে নেটের পারছি, সমস্যা, সেটাই হবে। নেটের
হ্যাঁ, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, জি হ্যালো, জি জি ভাইয়া। ভাইয়া, প্লিজ আর একবার একটু শেয়ার দিই আমি। দেন। ভাইয়া দেখেন তো, এখন আবার ঠিক হয়ে গেল। মানে রিফ্রেশ দিলাম পর এখন আবার ঠিক হয়ে গেল। আমি তো সেটিং মানে ভুল করি নাই, কারণ অনেক সতর্কতার সহিত আমি এই ভিডিও দেখে দেখে এটা করছি, কিন্তু এখন আবার ঠিক হয়ে গেল কিভাবে? দেখি আপলোড দেন। এখানে যে লাল ইটা ছিল সেটা তো নাই, এই যে নুসরাত জাহান লিপি আপু আছেন না আপনি? হ্যাঁ। ইয়েতে বললেন, গ্রুপে মেসেজ করলেন, আপনি তো জুমেই আছেন। না ভাইয়া, আমি আমার সমস্যা হয়েছিল ওই আমার নেট ডিসকানেক্ট হয়েছিল, সেজন্য আমি মনে করছি জুমে মনে হয় সমস্যা আছে, কিন্তু না, পরে এটা অবশ্যই আপনাকে একবার চেক করে উচিত যে আসলে আপনার সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, পরে দেখি যে নিচ্ছে না, পরে আবার লিংকে ক্লিক করার পর আবার জুমে আমি অ্যাটেন্ড করতে পারছি। তো ওইটা না দেখেই আগে, আর নিজের সমস্যাগুলো না দেখেই আগে গ্রুপে পোস্ট করলেন। ভাইয়া, জি ভাইয়া। হ্যালো। জি বলেন। ওই যে আপনি বললেন যে ওই যে ফেসবুকের কাজ করার সময় আপনার হচ্ছে কি এটা দরকার হয় না, মানে সেই যেটাকে বলে সার্ভার সাইড ট্র্যাকিং, তা মানে আপনি ট্যাগ ম্যানেজারের ওদিকে মাধ্যমেই করেন, তো ওইটা কিভাবে আমি সম্ভব? ট্যাগ ম্যানেজার দিয়েই করি, তবে কিছু ক্লায়েন্ট যারা, সব ক্লায়েন্টে মূর্খ না, সব অনেকেই আবার অনেক কাজেই বোঝে এবং পারে। তো এক্ষেত্রে হবে কি, যে আপনার হচ্ছে নিজেই এসে বলবে যে তুমি সার্ভারের মাধ্যমে আমার পিক্সেল ট্র্যাকিংটা করো। নুসরাত জাহান লিপি আপু, আপনার ওটা কমপ্লিট হয়েছে, আপনি 24 ঘন্টা ওয়েট করলে ওখানে রেজাল্ট শো করবে। হ্যাঁ জি ভাইয়া, আমার তো আরেকটু সমস্যা ছিল, কিন্তু শেয়ারটা অফ হয়ে গেছে। আর ভাইয়া ভাইয়া এখানে যারা বলবে না তারা হচ্ছে গিয়ে মানে তাদের শুধু ওই ওয়েব হ্যাঁ, ট্র্যাকিংটা ট্যাগ করলেই ম্যানেজার হয়ে দিয়ে যাবে? করলেই হয়ে যায়। ভাইয়া ওয়েব ট্র্যাকিং তো সব রেজাল্ট আসবে না, 60% আসবে নাকি পুরোপুরি আসবে না? ভাইয়া তো ভিডিওতে সেরকমই শিখাইলো। হ্যাঁ হ্যাঁ, আর সার্ভার ট্র্যাকিং ওয়েব ট্র্যাকিং দুটোটা করলে 100% 100% রেজাল্ট আসবে, আসবে, হ্যাঁ। তাই না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, 100% আসবে সার্ভার সাইড দিয়ে করলে। হ্যাঁ ভাইয়া, আমি শেয়ার স্ক্রিন শেয়ারই আছি। ভাইয়া এখানে একটু দেখেন তো, এই যে টাইওর এখানে যে আম, ভাইয়া ওই যে একটা ওইটা আমাদের দেখানো হয় নাই, এই যে ওয়েবসাইটে সি প্যানেলে ডিএনএস এ রেকর্ডে ওই ডোমেইন লিঙ্কটা দিতে হবে। সেটা ভাই লিঙ্কটা এইটা, এই যে উপরে ডোমেইন নেমের সাথে হ্যাঁ, যে ওয়েবসাইটের ডোমেন লিঙ্কটা, নাম কি? ওয়েবসাইটের ডোমেন নাম কি? এই যে উপরে লিঙ্কটা আছে এইটা। হ্যাঁ হ্যাঁ, না আপু, এখানে ওই যে অ্যাড কাস্টম ডোমেইন না, ওখান থেকে ওই কাস্টম ডোমেইন তৈরি করে সেই ডোমেইনটা আপনার সি প্যানেলের ওই এই রেকর্ডে দিতে হবে। ওইটাই তৈরি হয়েছে এখানে, ওই ওয়েবসাইটের ডোমেন নাম দিলেও হয়ে যাবে। এটা দিলেও হবে, এটা দিলেও হবে। যারা আমাদের তো ফ্রি ওয়েবসাইট, আমাদের তো সি প্যানেল নাই, তাহলে তা আমাদের এই এখন এই তো আপু আপু শোনেন, এখন তো আপনার সি প্যানেলই নাই, তাহলে হ্যাঁ, আপনি তো এইটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, এখন তো সি প্যানেলে দেওয়ার দরকার হচ্ছে না। আমি সেইটাই ফরিদুল ভাইকে জিজ্ঞেস করছি, আসলে ভাইয়ারকে আমরা কোন লিঙ্কটা দেব। সেটাই নয়। ভাই আপনার কথাগুলো একটু আস্তে আসতেছে, সরি। উঠে যাবো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আসলে আমাকে একটু বুঝিয়ে দেন, আসলে ভাইয়ারকে কোন লিঙ্কটা দিতে হবে, কোন লিঙ্ক এবং কোন কোডটা দিতে হবে। এইখানে একটা কোড আছে, এই জানেন আমি একটা সাবডোমেন ক্রিয়েট করছি, এখানে একটা কোড আছে। হ্যাঁ, এই রকমের আমার একটু বুঝিয়ে দেন তো, ক্লায়েন্টকে আসলে কোন লিঙ্ক এবং কোন কোডটা দিতে হবে ওখানে সি প্যানেলে অ্যাড করার জন্য।
নিচে আসেন। ফরাদ ভাই কোনটা দেখাইছে? ওইখানে ফরাদ ভাইয়ের কথাগুলো একটু কম শোনা গেছে, সাউন্ডটা খুব কম ছিল, আমি ক্লিয়ার বুঝিনি, সেজন্য আপনার কাছ থেকে শিওর চাই। এখানে আচ্ছা, এই কে উপরে, জানেন বলেন তো ওনাকে, ফরাদ ভাই ভাইয়া কোন আমি দিক দিতে বলবো, বলছে? হ্যাঁ হ্যাঁ বলেন। বলেন। তো এখানে ফরাদ ভাইয়া এটা বলেছে যে ওই যে লিঙ্কটা না, আমরা উপরের এখন, লিঙ্কটা, হ্যাঁ ডোমেন। এখন আমরা প্র্যাকটিসের জন্য এই লিঙ্কটা দিয়ে প্র্যাকটিস করবো, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, সি হ্যাঁ প্যানেলও নাই। হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ যখন তারপর। হচ্ছে আমরা বায়ারের কাজ করব, হুম। তখন হচ্ছে গিয়ে এইখানে ওই যে অ্যাড কাস্টম ডোমেইন, ওইখানে মানে ওইখানে হ্যাঁ একটা, আপু, এই যে নিচে করা আছে, এই যে কাস্টম ডোমেন, এই যে করা আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই হ্যাঁ। কাস্টম ডোমেইনটাই বায়ারকে দিতে হবে, দিয়ে ওনাকে বলতে হবে যে আপনি আপনার ডেভেলপারকে বলেন যে হুম। এটা হচ্ছে কি ওয়েবসাইটে সি প্যানেলের এই রেকর্ডে বসাতে। আচ্ছা আপু, এখান থেকে কি কি দিতে হবে? এই যে বেলুন নিচে একটা আপনি নাম্বার আছে, ভিডিওটা সংখ্যা। আপনি আরেকবার দেখেন আপু, ভিডিওটা আরেকবার দেখেন, আবার আগামীকাল দুপুরে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। ভিডিওটা আরো মিনিমাম 2বার দেখেন। হ্যাঁ, এরপর আমার বলেন। আমাদেরও সি প্যানেলে বসানোর ওই এখনো ওই ক্লাসটা হয়নি, ওই ক্লাসটা আমাদের বাকি। ও তাই, তাহলে মনে হয় আরো ক্লিয়ার হবো না? হ্যাঁ, ওই যে সি প্যানেলে কি করে হুম। বসাতে হয় বায়ারকে দিয়ে, এখন এখন আমাদেরও দেখায়নি। না, আমরা তো 8 ব্যাচ, আমাদের আপনি পেলে তো আমিই পাবো। ও আচ্ছা আচ্ছা, আপনি এড্রেস, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটাই, এখনো সি দেখায়নি। প্যানেলে ডিএনএস এর এই রেকর্ডটা, ওইটা তো দেখানোর কথা ছিল যে, এখনো ভাইয়া বলছে দেখায়নি। দেখায় না। এরপর বলেন। আসসালামু আলাইকুম শশী ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আরে ভাই আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। দুপুরে কি ভাইয়া কিছু প্রবলেম ছিল? শরীরটা অসুস্থ ছিল তো, কাজের কিছু প্রেশার নিয়ে একদম নার্ভাস হয়ে গেছিলাম, মাথা ব্যথা প্রচুর ছিল। আহ মনে হচ্ছিল যে ভাইয়া মনে হয় অসুস্থ, নাহলে তো ভাইয়া লাইভ মিস করার কথা না। এখন কেমন আছেন ভাইয়া? মোটামুটি আলহামদুলিল্লাহ। শিশির ভাইয়া কি আছে সাপোর্টে? আসি রে ভাই, ভাইসে আসি, মরি নাই। আমি তো মনে করছি মরি টরি আছেন। আপনাকে অনলাইনে দেখি না তো, অনলাইনে আর ফোনে দেখি বলেন না। না রে ভাই, ফোন, ফোনে ছোট ভাই ব্যাপার কি? ফোন নিয়ে, ফোনে হচ্ছে ড্রয়িং করতেছিল, মাঝখান থেকে গ্লাস থেকে পানি পড়ে ওই ফোনের চার্জিং হ্যাঁ। পোর্ট হচ্ছে পানি গেছিল। আম্মু বিষয়টা দেখছে, তা আম্মু ভাবতেছিল যে ফোন ওয়াটারপ্রুফ, সমস্যা হবে না, এরকম থাক। তো চার্জিং পোর্টে পানি গেলে ওটা বের করে দিতে হয় ঝাঁকি দিয়ে, ঠিক আছে, তা আমি জানি না হ্যাঁ। যে এরকম পানি গেছে। তা আমি ওই অবস্থায় 3-4 দিন ধরে চার্জ দিচ্ছি। তো হুট করে আসে ফোনে নোটিফিকেশন আসতেছে যে ফোনে চার্জিং পোর্টে পানি ঢুকছে, এখন আর চার্জ টার্জ কিছুই নিচ্ছে না, কালকে এখন মেডিকেলে নিতে হবে, এর জন্য আমার ফোন টোন বন্ধ। ও, আমি তো একটু টেন্স হয়েছিলাম, কি ব্যাপার, কি হইলো? এরকম তো হওয়ার কথা না শিশির ভাইয়ের, আর অনলাইনে বলেন থাকবে না না। রে ভাই, মন টোন একদম নষ্ট আমার। আরে কিছু হবে না ইনশাআল্লাহ। আর কিছু হওয়া, ফোন একবার যদি খোলে তাহলে তো ফোন শেষ। কি বলবো। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আপনাকে পানি আমি যেটা ঢালছে দিলাম। ঢালছে ঠিক আছে, তাহলে একবার এসে বলা তো দরকার যে এরকম এরকম ফোনে পানি গেছে, তা বললেই তো হইতো, শেষ। হ্যাঁ, চার্জিং পোর্ট ওই থেকে তো পানিটা বলতে বের করে ভুলি। দিলে আর কোনো প্রবলেম হতো না, এর আগে আমি অনেকবার ফোন ভিজাইছি, কিন্তু বলতো একবার, হুম। আমাকে কিছু জানায় না, আমি ওই অবস্থায় চার্জ দিচ্ছি, গেছে গা। এখন চার্জ নিচ্ছে না। হুম, জানেন। এই অবস্থা, তাহলে তো ফোন ইউজ করা আপাতত অফ হচ্ছে নাকি?
হ্যাঁ, ফোন তো ইউজ করা হবে। আমি তো এই যে ফরিদ ভাই লাইভেও জয়েন হতে পারতেছিলাম না, কারণ হচ্ছে ফোনে চার্জ নাই, আর ফোন ছাড়া তো লাইভে থাকা যায় না, মানে জয়েন হওয়া যায় না। কিন্তু ভাই নতুন ফোন নিতে বলছে। এ ভাই, এটা নতুন ফোনই ভাই, আমার নতুন ফোন 1 বছর পার ভাই দিল এরকম মাত্র হচ্ছে কেন? কয়েকদিন আগে। কবিতা বললাম রায় না, আপু গিফট করুক শিশির ভাইকে। তাই না আপু? তো কবিতা আপু হ্যাঁ আপনি আপু। গিফট করে দেন শিশির ভাইয়াকে। নিশ্চয়ই গিফট করবো আপু, সেরকম সিচুয়েশন আসুক ছোট ভাইকে তো গিফট করাই যায়। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ফর তারপরে ফান, ডোন্ট মাইন্ড। না 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 না, ঠিক আছে ঠিক আছে আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আর আছি কাজ ভালো। কাম কেমন চলছে? কাজ কাম প্র্যাকটিস চলছে বলেন, কাজ কাম কিছুই নাই, প্র্যাকটিস আর প্র্যাকটিস। আচ্ছা, নূর হোসেন ভাইকে দেখতে পাচ্ছি, ভাইয়াকে অনেকদিন পরে দেখছি। কে? তানজিল আপু তো অলরেডি একজনের সাথে কথাবার্তা চালাচ্ছে, কখন যেন কাজ পায়। শিশির ভাই কি বলেন? হ্যাঁ, নূর হোসেন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? এই ভাই আছি, এই গরমে প্রাণ যায় যায়। বড় ভাইয়া এসছে নাকি? কি খবর, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? এই তো আলহামদুলিল্লাহ। কই ছিলেন ভাই এতদিন? ছিলাম ভাই ব্যস্তর মধ্যে। তানজিল আপু কাজ টাজ পেয়েছেন নাকি? কি ভাইয়া কাজ? কাজের কথা প্র্যাকটিস বলছেন, যে আপনার কাজ সবার করছি আগে নাকি, হওয়ার কাজ কথা। হ্যাঁ হ্যাঁ পেয়েছি কিনা, কাজ এইটা বলছেন? হ্যাঁ, সেটাই বলতেছি। না ভাইয়া, কাজের পিছনে দৌড়াই লাভ নাই। কাজই আমাদের যে পেছনে যেন দৌড়াই এরকম করতে হবে, আগে নিজেকে প্রিপেয়ার তো এখনো করিনি ভাইয়া, নিজেকে আগে প্রিপেয়ার করি আরো। কাজের তাই? জন্য তো এখনো প্রস্তুত না আসলে। হ্যাঁ, এমনি তো তানজিল আপু, প্র্যাকটিস চলছে যে। হ্যাঁ শিশি ভাইয়া। ওই যে বলছিলাম না 3টা চ্যানেলের ইসের সাথে কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। পুরা কেস খাওয়া গেছে আমি এইখানটায়। কি আমার আগে করছে আমার আগে ওদেরকে কেউ প্রপোজাল দিয়ে ফেলছে, ওদের তো হ্যাঁ। চ্যানেল পুরা কাস্টমাইজ করে অলরেডি ট্যাগ আহা, ম্যাগ বসানো শুরু করছে, বুঝছেন, 2টা চ্যানেলে। আর একটা চ্যানেলে তাহলে এখনো কিছু হয়নি। কি বলবো আর। যে 2টা থেকে আশাবাদী ছিলাম, সেই 2টাতেই মানে ওরা অন্য কাউকে হায়ার করে ফেলছে, বোঝা যাচ্ছে। ডিলে করা যাবে না আসলে, ডিলে করা যাবে না। ওদের কি সোশ্যাল মিডিয়া গুলো ছিল না? ছিল তো, কিন্তু আমি তো প্রথমে ওদেরকে পড়াচ্ছিলাম, বুঝেন নাই কেন। পটাবেন, সোশ্যাল মিডিয়াতে গিয়ে পটাবেন। যাদের হচ্ছে কমেন্টসে সোশ্যাল মিডিয়া নাই তাদেরকে কমেন্টসে পটাবেন, কিন্তু এমনি যাই ওই সোশ্যাল মিডিয়াতে পটানো স্টার্ট করে দেওয়া উচিত ছিল। আমি ওই মেয়ের ইয়া পাইছি তো, ওই মহিলা আমি বলছিলাম লিঙ্কডইন না, আর কি ইয়া পাইছি, বলছেন? ইনস্টাগ্রাম পাইছি। কোথা থেকে বলেন দেখি, বলেন। ইয়া থেকে, গুগল সার্চ থেকে পাইছি। ওদের ইগুলা, ওদের ছবিগুলা তুলে বা স্ক্রিনশট নিয়ে গুগলে যা বসাইলে ওদের ইগুলা বের হয়ে যায়, বুঝছেন। নামটা দিয়ে পাইছি আমি। না, আমার মানে সব দিক থেকে প্যারা, কাজে 2-3 দিন ধরে মনই বসতেছে না। টেনশন থেকে কিসের টেনশন করি, কিসের হট করে মনে করে যে ফোনের এই 12টা বাজছে। না, একটু মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। তবে আরে আমার আমার সবচেয়ে খুবই শখের একটা ফোন, বুঝছেন, সেইটা যদি হুম, এরকম হয় তাহলে কি বলবো। আমার আমার তিন চারটা জিনিসই শখের, একটা হলো আমার পিসি 2টা, আর ল্যাপটপ আর ফোন। এই কয়েকটা জিনিসই সবচেয়ে মানে আমার পছন্দের। এইগুলোর মধ্যে কি যদি কিছু হয়, মাথা টাথা ঠিক থাকে না। ঠিক করতে দিচ্ছেন কিনা ভাইয়া? না, কালকে যাব। সময় পাচ্ছি না, ঠিক করতে সময় দিয়ে পাচ্ছি না। দেন। ভাই বেশি শখের যে জিনিসগুলো হয়, প্রবলেম সেখানেই সেগুলোই হয়। যায়, ঠিক বলছেন। আমি 2020 সালে ল্যাপটপ কিনলাম, আমাকে সবাই বলতেছিল যে প্রথমবার ল্যাপটপ কিনতেছিস, একটু কম প্রাইসের মধ্যে। কে মানে কার কথা। আমি বলছিলাম না, আমার এই ল্যাপটপ দরকার। সেই ল্যাপটপটা কিনলাম, 2 বছরের ওয়ারেন্টি ছিল, 2 বছর 4 মাসের মাঝখানে পাস করলাম, আর ল্যাপটপটা উড়ে গেল, বুঝছেন। সেটা ঠিক করায় না, এখনো ওইরকমই রয়েছে। কি বলবো, শখের জিনিসগুলোই শুধু চলে যায় আমার হাত আসলে এই থেকে। শখের জিনিসগুলোই নষ্ট হয়, দেখবা যে যে গাছটা তুমি যত্ন করে মানে বড় করতে চাইবে সেটাই প্রবলেম হবে, আর যেটা মানে যত্ন করবে না সেটা আগে ফুল দেবে।
না, আমি একটা জিনিস ভাবছি, এত মানুষ এই ফোন মানে হাত থেকে দিনে অন্তত 10-15 বার ফেলে, তাদের কিছু হয় না আর আমার ফোনটা এরকম হয়ে যায়। এটাই আচ্ছা, সমস্যা। আপনার সঙ্গে কি শিশির ভাই, আপনার সঙ্গে কি ওই ল্যাপটপে কথা বলা যাবে তো? না, আপনার ইয়াতে ফোন দিলে হ্যাঁ, যাবে না পিসিতে, মেসেঞ্জারে, হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপে, যাবে যাবে, আসবে পিসিতে আসবে যাবে তো? আসবে আসবে। হুম। আমি ফোনে ফোন দিচ্ছি আপনাকে, কিন্তু ফোনে তো আপনি নাই, শিশির ভাই নাই। না, 2 দিন ধরে একটু বেশি রাত জাগতেছি তো, এর জন্য একটু দিন ঘুমানোর চেষ্টা করি। আবার মনে হয় ঈদে বাড়িতে যাওয়া লাগবে, এই সময় যে কি করবো এটাই ভাবতেছি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, মন থেকে চান পেয়ে যাবেন আর আপনার ফোন। যদি বাড়িতে যাই তাহলে ল্যাপটপটা ঠিক করে ল্যাপটপ নিয়ে বাড়িতে যাইতে হবে, কারণ কাজ ছাড়া থাকতে পারবো না। আহ, আচ্ছা ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া ভাইয়া তো কথা বলা হচ্ছে না ভাইয়ার সঙ্গে। ভাইয়া, ওই যে আপনার যে রিজিউমটা আছে, পোর্টফোলিওটা আছে, সেটার মধ্যে আছে ফেসবুক শপ ক্রিয়েট এন্ড সেট আপ। এটা কি শপ ক্রিয়েট, কোনটাকে বলা হয়েছে? ফেসবুকের আলাদা একটা হচ্ছে ফিউচার আছে যে ফেসবুকের পেজের মাধ্যমে সব ক্রিয়েট করা যায়। আচ্ছা, এটা আমাদেরকে শেখানো হয়নি মেবি। এটাও কি একটা কাজ না ভাইয়া? শুধু হ্যাঁ, এটাই একটা কাজ? হ্যাঁ, এটাই একটা কাজ। আর যেটা হচ্ছে GA4, যে গুগল অ্যানালাইসিসটা আছে, জিএফ, যেটা গুগল অ্যানালাইসিস 4, GA4, এইটা কি আমাদেরকে কি শেখানো হয়েছে? একটু বলতে পারেন ভাইয়া, GA4 এর কোনটাকে GA4 বলা হয়েছে? এটা গুগল অ্যানালাইটিক্স 4 একটা ভার্সন, 4 নাম্বার ভার্সন। আলাদাই এটা একটা? গুগল অ্যানালাইটিক্স 4। হ্যাঁ। আপু ওটা আমাদের শেখানো হয়নি। হ্যাঁ, আমাদের এমনি একটা GA4 এর ওটা, একটা কোড বসানো হ্যাঁ হয়েছিল। ওটা তো, ওটা হ্যাঁ এপিআই, ওটা না, এটা হচ্ছে গিয়ে হুম। জিএফোর, ওটা গুগল অ্যানালাইটিক্স, ওটা আলাদা, মানে ওটা আমাদের কোর্সের মধ্যে নাই। তাহলে ভাইয়া আমরা তো এই দুটো অপশন পোর্টফোলিওতে বসাতে পারবো না, তাই না ভাইয়া? হ্যাঁ। ফরিদ ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই। ভাই। বলতে থাকেন, ভাইয়া তো শুনতেছে। আচ্ছা ভাই, ওই যে আপনাকে যে ওয়েবসাইট দুইটা দিছিলাম না হুম, মেসেঞ্জারে, হুম। আচ্ছা ওইটার মধ্যে যাওয়ার পরে ওদের তো ফেসবুক পেজ দেখলাম, ওদের তো ফেসবুক পেজে মানে হিউজ পরিমাণে ফলোয়ার, অনেক। সবগুলোতে এবং তো সে, আর নাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সবগুলোতে কি আছে? প্রায় মানে প্রায় জনেরই হচ্ছে মানে ফেসবুকে প্রচুর পরিমাণে ফলোয়ার, বাট ওয়েবসাইটটা দেখলাম ওখানে কোনো পিক্সেল সেটআপ কোনো দেখলাম না করা, ওই একটা দুইটাতে দেখলাম একটা ওদেরকে পিক্সেল মেসেজ সেটআপ। করবো, ওদেরকে মেসেজ করবো। এই যে আগামীকাল থেকে শুরু হবে আমার, প্রতিদিন আমার হাত দিয়ে 200-এর উপরে যাবে। মানে আবার দৈনিক 1200 থেকে 1600 মেসেজ যাবে। আগের মতো লোকজন নাই, এখন কমাই দিছি। যে 2-3 জন আছে এদেরকে দিয়ে কাজ করাবো দৈনিক। এই দরজাটা ভাইয়া আমাদেরকে নিয়ে করিয়েন, আমাদেরকে নিয়ে, আমাদেরকে একটু ভাব দিয়েন না ভাইয়া। প্রায় 1200-এর মতো দৈনিক মেইল সেন্ড হবে। তো কাদেরকে দেব? যারা র্যাঙ্কিং নাই, যাদের কাজ প্রয়োজন, এদেরকেই তো দেবো। ভাইয়া আমরা থাকবো তো আপনার ওই কাজের সঙ্গে, দেখতে পাবো তো? হ্যাঁ, ইনশাল্লাহ লাইভে দেখা যাবে, মাঝে মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একটু গাইডলাইন দিয়েন আমাদেরকে, আমরা সবাই যারা নতুন আছি, তাহলে সবার জন্য একটু হেল্পফুল আচ্ছা হবে। ফরিদ ভাই, ওই কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে তো ওদের জিমেল গুলো পাওয়াই যায় না, সোশ্যাল মিডিয়া গুলো পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কেমন কি মেসেজ দেবো? আমরা তো সেই মেসেজ টেমপ্লেট যেমনি সাজাচ্ছি বা হচ্ছে পিডিএফ ফাইলটা যেমনি সাজাইলাম, ওগুলো তো আর দিতে পারবো না। হুম, হুম। এর কোনো এর কোনো বিপরীত পরিকল্পনা কোনো কিছু আছে বুঝি না, যেটা? আরেকবার বলেন একটু জোরে, মাইক। সোশ্যাল মিডিয়ার মেসেজ গুলো কিরকম হবে, শিশির ভাইয়া ওইটাই বলছে যে সোশ্যাল মিডিয়ার মেসেজ গুলো কিরকম দেবো, তাই না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে ওদের কন্টাক্টটা জিমেল গুলা নাই, কয়েকজনের জিমেলই নাই ওয়েবসাইটে। ওখানে শুধু পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিবেন, দরজাটা চাপাই দিতে পারলাম ইয়ে আসতেছে। মেসেঞ্জার কি কোথায় পিডিএফ ফাইল পিডিএফ? পাঠানো যায়? হ্যাঁ, মেসেঞ্জারে যাবে। কিছুই লিখতে হবে না ভাইয়া?
একটু শর্ট মানে শর্ট করে একটা কন্টেন্ট লিখবেন, লিখে পিডিএফ আচ্ছা ভাইয়া ভাইয়া শর্ট যদি আমরা কন্টেন্টের মেইলে সম্বন্ধে একটু করি, আইডিয়া দেন। আচ্ছা মেইল যখন করব তখন হচ্ছে সেক্ষেত্রে কি শর্ট করে কিছু কন্টেন্ট দিয়ে ওই পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো, নাকি মানে বেশ বড় মেইল দিয়ে তারপর ওই পিডিএফটা দেবো? কোনটা করব, শর্ট করে নাকি লং করে? শর্ট করে দেবেন, শর্ট করে যে কোনো একটা মেসেজ আগে পাঠিয়ে দিবেন, দিয়ে তাকে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিবেন, সব আপনি করলে ওখান থেকে সবকিছু দেখবেন। ভাই এই শর্ট মেসেজটাতে কি অফারিং কথাবার্তা থাকবে নাকি আমার ডেজিগনেশনটা থাকবে? কোন টাইপের কথাটা থাকবে শর্ট কথা, এইটুকু একটু বলে দেন ভাই। অফারিং, অফার তাকে দিচ্ছেন কোন সার্ভিস গুলো নিয়ে, সেটার বেনিফিট। নাকি তার প্রবলেম গুলো? আপনি তাকে এমন একটা মেসেজ দিবেন যেটার মধ্যে আপনার সম্পর্কে কিছু বলা থাকবে এবং তার সমস্যাগুলো কিভাবে হুম, সমাধান করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা এই সেম টেকনিকে আমরা মেইলতেও এরকম করবো না? যখন মেইল তখন এরকম ভাবে শর্ট করে নিজের সম্পর্কে আর হচ্ছে তাকে কিছু অফার দেবো শর্ট করে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ফরিদ ভাই, আমি তো 50টার মতন ওয়েবসাইট নিয়ে ফেলছি বুঝছেন, 50টা ওয়েবসাইটই একদম মানে নিউ। এই দেখা যায় ওদের পিক্সেল সেটআপ কারোরই নাই, হঠাৎ দুই একজনের আছে এরকম। এখন আমি মেলটা কেমনে করা যায় একদম প্রফেশনাল ওয়েতে সেইটা ফরম্যাট করতেছি। ভাইয়া আপনাদের ভাইয়া কি সব মার্কেট প্লেসেই কাজ করছেন নাকি মার্কেট প্লেসে করছেন রানিং? ফরিদ ভাইয়ের কাজ করার নিয়ম আলাদা, 3 মাস মার্কেট প্লেস আর 3 মাস মার্কেট প্লেসের বাইরে, তাই না ভাইয়া? ভাইয়া হ্যাঁ, দুইটাই থাকবে পাশাপাশি, একটু 19-20 তো হবে। আচ্ছা, আর কারো ভাইয়া কোনো বিষয় নিয়ে কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।